আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে 10টা 25। তো এখন থেকে স্টার্ট করলাম। এই যে বিছানাপত্র সব একদম টান টান করে গুছিয়ে নিয়েছি। এটা দিয়ে সকালবেলা যেহেতু একটু রোদটা বেশি আসে তো বুঝতে পারবে না, যাই হোক। আর সমস্ত ঘরমর ঝাড় দেওয়া হয়ে গেছে। ভাবছিলাম যে কাজটা গুছিয়ে যাব, কিন্তু হবে না। এখানে করে কাঁচা জামা কাপড় রয়েছে, এগুলো সব কাচবো। আর এখানে করে বাসন মাজছিলাম। এই যে এখানে করে বাসন মাজছিলাম, এই সময় তোমাদের দাদাভাই ফোন করলো যে অনলাইন থেকে কিছু অর্ডার দিয়েছে, শ্যাম্পু ট্যাম্পু মনে হয়। তো সেগুলো আনতে যাচ্ছে। আরও কি অর্ডার দিয়েছে আমি জানি না। শ্যাম্পু এটা 2টো পার্সেল আসবে আজকে। তো এখন কোনটা এসেছে আমি জানি না। টাকা নিয়ে বেরোলাম, যে 1000 টাকা নিয়ে বেরিয়েছি। আর যদি না হয় তাহলে ফোনপেতে থেকে দেবো। আর এই যে মেয়েকে রুমে তালা মেরে রেখেছি, প্রচণ্ড দুষ্টমি করছে এখানে, যেখানে সেখানে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে যখন তখন। আমি নিজেই জানতে পারছি না, তার জন্য তালা মেরে রেখেছি। তো এখন নিয়ে যাচ্ছি। তো চলো ওটা নিয়ে আসি। আর এই যে এই রুমটা, চলো নিয়ে আসি। হ্যাঁ, রুম থেকে বেরিয়েই দেখি যে ছেলেটা অনেকক্ষণ ধরেই ওয়েট করছে, যেহেতু এটা তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে অর্ডার দেওয়া ছিল। তো ওনারা আগে তোমাদের দাদাভাইকে ফোন করেছে, তারপরে তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছে, তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারপরে বেরিয়েছে। অনেকটাই ওয়েট করতে হয়েছে। তো যাই হোক, এখানে করে 2টো পার্সেল আর কি দিয়ে গেছে। তো আপাকে বললাম যে আপনি ওপেন করুন। যে এই যে আপা এখানে বসে বসে ওপেন করছে। আর অ্যাকচুয়াল এই যে এই 2টো লোশন দেখছো, তো এই 2টো কিন্তু আপার জন্য অর্ডার দিয়েছি। মানে আমার এইরকমই সেম টু সেম রয়েছে। তো আপা একদিন রুমে এসে এটা একটুখানি মেখেছে, তো আর কি স্মেলটা ভীষণ সুন্দর লেগেছে। তো বললো আমার জন্য অর্ডার দিয়ে দিও। তো ওটা আপার জন্য। আর আমাদের জন্য যে মেয়ের হাতে যেটা রয়েছে একটা শ্যাম্পু, আর তার সঙ্গে এই ফেস ওয়াশটা ফ্রি রয়েছে। আর এই যে এখানে দেখো দুজনে মিলে এমন অবস্থা করছে, মানে যুদ্ধ লাগা মতো অবস্থা। মানে ও যেটা পার্সেলটা এসেছে আর কি, সেটা ওই খুলবে, কাউকে খুলতেই দেবে না। তো ওটা নিয়েই আলোচনা করছি। ওটার চেক আপ চলছে, কতটা কি ঠিক এসেছে, এক্সপায়ারি ডেট ঠিকঠাক আছে কিনা। সেই মুহূর্তে দেখে আবারও ফোন, এটা কিন্তু আমার ফোন থেকে অর্ডার দেওয়া ছিল। আর এইখানে রয়েছে গ্রসারি আইটেম। এই যে আমাদের এখনও গোল মিটিং চলছে। আর এই যে বড় চিপসের একটা প্যাকেট দিয়ে গেছে। এই চিপসের প্যাকেটটা মেয়ে সবাইকে দিয়ে খেয়েছে, ওর আঙ্কেল, ভাইয়া, আন্টি, তারপরে আর যে কাজের মাসিটা রয়েছে বাড়িতে, সে কাজের মাসি সবাইকে। আর এই যে এখানে অনেক কিছু নিয়েছে, বিস্কিট, বিরিয়ানি চাল, লবণ, পাঁপড়, মটর, স্প্রাইট, তেল, তারপরে ফরচুনের একটা চালের বস্তা 10 কিলো ওয়েটের। তো এইগুলোই আর কি নিয়েছে। তো এই নিয়েই অনেকক্ষণ ধরে আমরা ওখানে করে বসেছিলাম। বসে থেকে গোল মিটিং করে করে কথা বলতে বলতে দেখি অনেকখানি লেট হয়ে গেছে। রান্নাবান্না তো কিছুই করা হয়নি। তো ভাবলাম যে রান্নাটা আগে বসিয়ে দিই। ভেবেছিলাম তো জামা কাপড় কাচবো, কিন্তু এর মধ্যে আর হয়ে উঠলো না। যেহেতু নিজের বাথরুমটা না এখানকার প্রচণ্ডই ছোট। তো কি হয়েছে জানো তো, যখনই জামা কাপড় কাচি ওই একটা করে কাচি, তারপরে এখানে করে জল জমে যায়, আমার খুব বিরক্তি লাগে কাচতে। তো আমি এখানে এসে বেশিরভাগ জামা কাপড় সব ছাদে নিয়ে যাই, নিয়ে গিয়ে কেচে ছাদে রোদে দিয়ে আসি। তো ভাবলাম এত পোড়া রোদে আর ছাদে যাচ্ছি না, আজকে কাঁচাটাই স্কিপ করে দিই, এদিকে রান্নাটাই চাপিয়ে দিই। তার জন্য না এখানে রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে শর্টকাটে রান্না চাপিয়েছি, একদিকে ভাতটা হচ্ছে আর একদিকে ডাল হচ্ছে। তো ভাত ডালটা প্রায় অনেকক্ষণ আগেই দিয়েছি, প্রায় হয়ে এসেছে। ডালটা সেদ্ধ হতে হতে ভাবলাম যে আগের দিন দুধ আনতে ভুলে গেছিলাম, তো একসঙ্গেই বেশি দুদিনের দুধ এক দিনে আর কি জমা করে রেখেছিল, তো সেটাই নিয়ে এসেছি। মেয়ে খেয়েছে, বাকিটা তো রয়ে গেছে। আর ফ্রিজের মধ্যেও দেখলাম একটুখানি সিমই রয়েছে, ওই ঈদের টাইমে যে সিমইটা নিয়ে এসেছিলাম সেটাই রয়ে গেছিলো। তো ভাবলাম যে ঠিক আছে, দুধটাও যখন এক্সট্রা রয়েছে, সিমইটাও রয়েছে, তাহলে একটুখানি সিমই রান্না করে নিই। তো দুধটা গরম করে সিমইটা রান্না করব, তাই ভাবলাম। তো দুধটা গরম হতে দিয়েছি, একদিকে ডাল কিন্তু অলরেডি সেদ্ধ হচ্ছে। আর মেয়ে তো এখানে এসে একদমই আমাদের কাছে থাকেই না বলতে পারো, দিনে রাত্রে কোনো সময়তেই থাকে না। একদম ঘুমানোর টাইম হলে আমাদের কথা মনে পড়ে। আর তার আগে এখানে তো অনেকগুলো মা পেয়ে গেছে, এখন আর আমার প্রয়োজন নেই। মানে যখনই আমি রান্না বান্না করি, যখনই একটু গেটটা খোলা থাকে, হুচুট হুচুট করে যেখানে সেখানে চলে যাই। তো এখনও মেয়ে কিন্তু অলরেডি ওর আন্টির বাড়ি রয়েছে, মাঝে মাঝে আসছে আর বলছে মা আমি এখানে আন্টির বাড়িতে স্নান করব, এরকম করে বায়না করছে, আমার কাছে আসছে। আমি বললাম না, একেবারেই না। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অলরেডি রান্নাবান্নাও হয়ে গেছে। আর আগের দিন না শপিং মলে গেছিলাম, তো শপিং মল থেকে এটা নিয়ে এসেছি। আজকে অনেক টাকা অনলাইনে বাজার করতে গিয়ে চলে গেল বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, এটাও কিনে নিয়ে এসেছি। এই যে সব রান্নাবান্না হয়ে গেছে। এখানে দুধটা ছিল, ওটা দিয়ে সিমই ছিল, রান্না করে নিলাম একটুখানি, মেয়ে পরে খাওয়া হবে।
আর এখানে করে দেখাই, এই যে এটা হচ্ছে টমেটো দিয়ে মসুর ডাল। এখানে তো ভাত আছে, ভাতটার আর কি দেখাবো। আর এই যেখানে হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, দেখছো খুব সুন্দর খেতে হয়েছে টেস্ট। চুনো মাছের চচ্চড়ি, আলু বেগুনের তরকারিটা এখানে নেই, দেখাতে পারছি না, পরে দেখাবো, কিংবা দেখানো হয়তো হবে না, ফ্রিজের মধ্যে আছে। তখন মেয়েকে গোসল করিয়ে উঠলাম, তো ওকে খাওয়াবো। এবার এই যে বসে বসে কান্না করছে এই রুমের মধ্যে, এই যে বসে বসে কান্না করছে। তখন আন্টির রুমে থাকতো, তো সেখান থেকে নিয়ে এসে গোসল করিয়ে দিয়েছি, কান্না করছে। তো ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম দেবো, দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করবো। সেই দুপুরবেলা মেয়েকে ঘুম দেওয়ার পরে আর তোমাদের সঙ্গে ক্যামেরা অন করিনি। আমি মেয়েকে ঘুম দিয়েছিলাম, তারপরে ভেবেছিলাম ছাদে জামা কাপড় কাচবো, সেই কাচা পুরো ক্যান্সেল করে দিয়েছি, জামা কাপড় কাচিনি। তো তারপরে আমি আর কি হাত পা ধুয়ে খেয়ে দিয়ে আমিও মেয়ের সঙ্গে ঘুমিয়ে গেছিলাম। এই মাত্র উঠলাম, উঠে মাথাটা আঁচড়ালাম, মাথাটা আঁচড়িয়ে চুলটা বাঁধলাম, বেঁধে তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, যে মেয়েকে দিয়ে ফোন করালাম কত দূরে এসেছে না এসেছে। তো রাস্তার মধ্যে রয়েছে, আর হয়তো আধ ঘন্টার মধ্যে ঢুকে যাবে বাড়ি। ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি, সারাদিনে অন করা হয়নি। মেয়ে ফোন দেখছিলো, মেয়ের কাছ থেকে ফোনটা নিলাম। তো এই তো ক্যামেরা অন করতে দেখলেই চলে আসবে, ক্যামেরা অন করতে দেখলেই চলে আসবে। আজকে হচ্ছে বাবা কি এনেছে বলবো? কি এনেছে? চিপস? ওটা তো অনলাইনে অর্ডার দিয়েছে। হ্যাঁ অর্ডার দিয়েছে তো, চিপস দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, তারপর বিরিয়ানি চাল অর্ডার দিয়েছে, এমনি চাল, হচ্ছে মটর, জিরে। আমাকে তো আর আলাদা করে এক্সট্রা কোনো কিছু বলা লাগবে না, তোমরা তো নিজেই শুনেন। বিস্কুট। কার বিস্কুট বলো, কার জন্য? আমার জন্য এটা চিনি বিস্কুট। চিনি বিস্কুট মামাম খেতে ভীষণ পছন্দ করে, ও তো সচরাচর বিস্কুট খায় না, কিন্তু এই বিস্কুটটা দেখছি ভীষণ পছন্দ করছে খেতে, তার জন্য বাবা অর্ডার দিয়ে। এই দেখো আমি চুল কেটেছি, কালের দিক দিয়ে আর পেছনটা দেখি, দেখাও দেখাও, পেছনটা দেখাও। হ্যাঁ, চুলটা মানে নিরু করে যাওয়ার পর চুল বেরিয়েছিল, তো সেই চুলটা এলোমেলো হয়ে গেছিলো এদিক ওদিক। তোর পাপা ওকে নিয়ে গিয়ে কাটিয়ে নিয়ে এসেছে, তোমার সঙ্গে অবশ্য শেয়ার করা হয়নি, তো মেয়ে দেখিয়ে দিল। জাস্ট শুধু এই যে এইভাবে কেটে নিয়ে এসেছে সাইড দিয়ে সুন্দর করে, কান দিয়ে। যেরকম সামনেটা করেছে সেরকম পেছনটাও করেছে। সবগুলো করে দিয়েছে। আর আমরা মা মেয়ে না দুজনে এখানে এসে বড্ড কালো হয়ে গেছি, মানে সবাই বলছে গায়ের রংটা ময়লা হয়ে গেছে, মনে হচ্ছে এখানকার জলটা হয়তো ভালো নয়। কারণ আমরা আগে যেখানে যে বাড়িতে ভাড়া থাকতাম, তো সেখানে তো দুধ আনতে যাই, তো সে পাড়াতে গেলে সবাই বলে, সবাই যার সঙ্গে দেখা হয় সেই বলে যে ভীষণ কালো লাগছে। আবার হচ্ছে ভিডিও কল করলে বাবার বাড়ি থেকে যারা দেখে তারাও সবাই বলে। বুঝতে পারছি না এর সলিউশন কি। এবার কি করব, জল ছাড়া তো আর অন্য কোনো জায়গাতে কোনো কিছু করা যাবে না, সেটা তো মুখ হাত পা ধোয়া, গা হাত পা ধোয়া সব কিছু তো ওই জলটাই, এখানকার জলটা ইউজ করছি। এখানে বসে থাকবো আর আরেক জায়গায় গিয়ে মুখ ধুয়ে আসবো, সেটা তো আর হবে না, তাই না? তো এই কালো কালো ভুতুকেই দেখো, এখন এগুলোকেই মেনে নিতে হবে, তাই না মামা? আমি তো মার থেকে বেশি ফর্সা। দেখো আমি দেখতে দেখো ফর্সা। আর মেয়ে না সব থেকে বেশি এখানে এসে রোগা হয়ে যাচ্ছে, এটা একটা দিক। সেটার কারণ হচ্ছে অতিরিক্ত সিঁড়ি চড়ছে। মানে আমরা যেহেতু দোতলায় রয়েছি, তো দোতলার উপরেই ছাদ রয়েছে, সেই ছাদের 14 বার করে এখানে মানে পাশের রুমে যে আপারা রয়েছে আর কি, ঘর মালিক, ওনাকে মানে ওনাকে আপা বলি, তো উনি আপা রয়েছেন, আপার বাড়ির কাজের মাসি 14 বার করে ওপরে বাসন মাজতে ওঠে, সেখানেও ওকে 14 বার যেতে হবে। 14 বার আর কি যা যা করতে ওঠে, ওপরের সিঁড়িগুলো মুছতে ওঠে, তার পেছন পেছন যেতে হবে। নিচের আন্টি রয়েছে, তারা জামা কাপড় যদি ওপরে কাচতে চলে মানে রোদ্রে দিতে যায়, সেখানেও যেতে হবে। নিচের আরও আন্টি রয়েছে, মানে এক কথায় আমি যতবার যাবো ততবার যেতে হবে। রোদ্রে রোদ্রে ছাদে ঘুরে বেরিয়ে বেরিয়ে আরও বেশি রোগাও হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। যখন মা হচ্ছে মাসি আন্টি যেখানে যাবে না সেখানে যাবে না, আর যখন যাবে সেখানেই যাবে। তাই তো শিখিয়েছে। হ্যাঁ, তাই শিখিয়েছি যে কখনো একা একা সিঁড়িতে যেতে হয় না, সেটা শিখিয়েছি। তার মানে যতবার যাবে ততবারই যাবে, এটা কখনো নয়।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমার দাঁতটা দেখো। নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আর মেয়ের দাঁতটা সামনে উঠেছিল, এই যে সমান হয়ে গেছে, আর বোঝা যাচ্ছে না যে দাঁত উঠেছিল, একদম সমান হয়ে গেছে। চলো টাটা, গুড নাইট।